হ্যালো বন্ধুরা, টেক বিদ্যুৎ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমাদের হাতে রয়েছে ওপোর নতুন এবং আকর্ষণীয় স্মার্টফোন। অর্থাৎ ফোনটি হলো ওপো K13 টার্বো। গাইস, এই ফোনটি নিয়ে টেক জগতে প্রচুর আলোচনা হচ্ছে, কিন্তু কেন? কারণ এর মধ্যে রয়েছে এমন একটি ফিচার যেটা আজকালকার স্মার্টফোনে খুব একটা দেখা যায় না। তাহলে চলুন দেরি না করে সরাসরি রিভিউতে চলে যাওয়া যাক। তার আগে অবশ্যই গাইস ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট হলো বিল্ট ইন কুলিং ফ্যান। আপনারা হয়তো ভাবছেন স্মার্টফোনে আবার ফ্যান কেন? আসলে গেমিংয়ের সময় ফোন খুব গরম হয় আর এতে গেমিংয়ের পারফরমেন্স কমে যায়। আর ওপো এই সমস্যার সমাধান করতে ফোনের ভিতরে একটি ফ্যান দিয়েছে। এটি যখন আপনি ভারী গেম খেলবেন তখন স্বয়ংক্রিয়ভাবে ফ্যানটি চালু হয়ে যাবে এবং ফোনের তাপমাত্রাটি নিয়ন্ত্রণে রাখবে। আর আমরা গেম খেলে দেখেছি ফ্যানটি সত্যি কাজ করে। আসি ডিজাইনের কথা বলতে গেলে ফোনটির লুক কিন্তু গাইস খুবই প্রিমিয়াম। এর পেছনে একটি আকর্ষণীয় ডিজাইন রয়েছে এবং লাইটিং ইফেক্টও রয়েছে, যা কিন্তু গেমিংয়ের সময় দারুণ লাগে। সামনের দিকে রয়েছে 6.8 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে এবং ডিসপ্লেটি একটি অ্যামোলেড ডিসপ্লে, যার কালারগুলো খুব প্রাণবন্ত এবং মোবাইলটির 120 হার্জ রিফ্রেশ রেটের কারণে সব কিছু খুব স্মুথ লাগে। যারা মুভি দেখেন বা গেম খেলেন তাদের জন্য এই মোবাইলটি একটি দারুণ অভিজ্ঞতা দেবে। আসি পারফরম্যান্স ও ক্যামেরাতে। পারফরম্যান্সের জন্য প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8450। আমরা এই ফোনে বেশ কিছু হেভি ওয়েট গেম চালিয়ে দেখেছি, যেমন কল অফ ডিউটি মোবাইল, তাছাড়া যেমন ব্যাকমি। কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখা যায়নি। এটি মাল্টিটাস্কিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী মোবাইল। আসবো মোবাইলটির ক্যামেরাতে। পেছনের মেইন ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেল, যা দিনের আলোতে ভালো ছবি তোলে। পোর্ট্রেট মোডও বেশ ভালো কাজ করছে, তবে গ্যাস কম আলোতে ছবির মান কিছুটা কমে আসছে। সামনে রয়েছে 16 এমপির সেলফি ক্যামেরা, যা ভিডিও কলিং এবং সাধারণ সেলফি তোলার জন্য যথেষ্ট। আসবো মোবাইলটির ব্যাটারিতে। ব্যাটারির দিক থেকে মোবাইলটি একদমই হতাশ করবে না। 7000 mAh-এর বিশাল ব্যাটারি আপনাকে অনেকক্ষণ অবধি ব্যবহার করতে দেবে। আর 80 ওয়াট ফাস্ট চার্জিংয়ের কারণে চার্জ শেষ হওয়ার কোনো ভয়ও থাকবে না। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, রয়েছে উন্নত ধরনের সেন্সর এবং দামি স্পিকার। তবে গেছে এবার আসে সিদ্ধান্তে। সব মিলিয়ে ওপো K13 টার্বো ফোনটি গেমিং ও হেভি ইউজারদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্যাকেজ। বিশেষ করে এর কুলিং ফ্যানটি এই সেগমেন্টে একে অন্যদের থেকে অনেকটাই আলাদা করে তুলেছে। যদি আপনার বাজেট 30,000 টাকার আশেপাশে থাকে এবং যদি আপনি একটি শক্তিশালী গেমিং ফোন খুঁজছেন, তবে এই ফোনটি অবশ্যই আপনার বিবেচনার তালিকায় রাখতে পারেন। মোবাইলটি ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে। মোবাইলটি লঞ্চ হওয়া বেশি দিন হয়নি, রিসেন্টলি লঞ্চ হলো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো টেক ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।